আমি ওয়ার্ড যুবদলের সভাপতি, আমারে চিনস? একথা বলতে বলতেই ফেনীতে এক পাওনাদারকে পিটিয়ে আধমরা করে দিয়েছে যুবদল নেতা। ফেনীর পরশুরামের দোকানের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে মোহাম্মদ সায়েম নামে এক ব্যক্তি ও তার অনুসারীদের বিরুদ্ধে। সোহাগকাণ্ডের রেশ কাটতে না কাটতেই শনিবার রাতে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর থেকে দেশজুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা। অভিযুক্ত মোহাম্মদ সায়েম পরশুরাম পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়া ৫ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ছিলেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ২৫ জুন তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। জানা গেছে, পরশুরামের উত্তর বাজারের ব্যবসায়ী সুমন দীর্ঘদিন ধরে মোহাম্মদ সায়েমের কাছে কিছু টাকা পান। বাকিতে পণ্য কিনে অনেকবার আশ্বাস দিয়েও সায়েম ওই টাকা পরিশোধ করেননি। সর্বশেষ গত বুধবার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সায়েম ও তার অনুসারীরা সুমনের দোকানে এসে তাকে মারধর করেন। ছড়িয়ে পড়া ৫ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় যুবদল নেতা সায়েম ও তার ভাতিজা ফয়সাল সহ কয়েকজন ওই ব্যবসায়ীকে বেধড়ক মারধর করছেন। এক পর্যায়ে মারতে মারতে সোহাগ হত্যাকাণ্ডের রিপিট স্টাইলে তার গায়ের পোশাক খুলে উলঙ্গ করে দিয়েছেন। তারপরও তারা ক্ষান্ত হননি। বারবার টেনে হিঁচড়ে সুমনকে দোকান থেকে বের করার চেষ্টা করছেন। এ সময় গালিগালাজ করতে করতে সায়েম বলেন, আমি ওয়ার্ড যুবদলের সভাপতি, জানোস? ভুক্তভোগী ব্যবসায়ী সুমনের ভাই ইব্রাহিম বলেন, ১ বছর আগে সায়েম বাকিতে জিনিসপত্র নিয়ে বারবার আশ্বাস দিয়েও টাকা দেননি। গত বুধবার পার্শ্ববর্তী একটি দোকান এলে তার কাছে গিয়ে আমার ভাই পাওনা টাকাগুলো পরিশোধ করতে বলেন। ওই দিন রাতে আশেপাশের অন্যান্য দোকান বন্ধ হয়ে যাওয়ার পর সায়েম ও তার ভাতিজা ফয়সাল সহ আরও কয়েকজন দলবদ্ধ হয়ে এসে আমার ভাইকে বেধড়ক মারধর করে। আমরা এখন থানায় অবস্থান করছি। শিগগিরই এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এই ঘটনায় নতুন করে ফুঁসে উঠছে দেশবাসী। একজন ফেসবুকে লিখেছেন, আমি বারবার বলেছি মাঠ প্রশাসন চালাচ্ছে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃত্বে আলাদা একটা প্যারালাল সরকার। এজন্য ওরা নিজেদের সব আইন আদালতের ঊর্ধ্বে ভাবছে। এভাবে চলতে পারে না। রাজনীতি এখানে মুখ্য কোনো ব্যাপার না। এখানে মুখ্য ব্যাপার হচ্ছে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, মানুষের রুটি রোজগারের সুরক্ষার নিশ্চয়তা। ওরা পাপ করবে আর সেটা পাবলিকলি আসলে জামায়াত শিবিরকে গালি দিয়ে দায় সারবে। আবার পাবলিক আত্মরক্ষার্থে নিজের হাতে আইন তুলে নিয়ে ওদের ধরে পেটালে বলবে মব। কি করবে মানুষ? বড় অসহায় অবস্থায় পড়ে গেছে তারা। আরেকটা বিপ্লব দরকার। হে আল্লাহ, তুমি এ জাতির সহায় হও। গিয়াস নামে একজন লিখেছেন, ফেনীতে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে যুবদল নেতার মারধর। সারা বাংলাদেশের বিএনপি অসংখ্য নেতাকর্মীরা অপরাধের সাথে জড়িত হয়ে গেছে। প্রতিনিয়ত চাঁদাবাজি করে যাচ্ছে। যারা চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ করে তাদেরকে দেশের জনগণ সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ ছাড়া করতে হবে। এদেশে কোনো চাঁদাবাজ, ছিনতাইকারী, খুনিদের জায়গা হবে না। এদিকে পরশুরাম পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশফাকুস সামাদ রনি বলেন, নিয়ম না মেনে দলের শীর্ষ নেতাদের ছবি দিয়ে ব্যানার ফেস্টুন বানানোর ঘটনায় তাকে গত ২৫ জন সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটা নজরে এসেছে। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেই না, দল হিসেবে তা সমর্থন করি না। তবুও কেউ যদি দলের নাম ভাঙিয়ে এ ধরনের অপরাধমূলক কাজ করেন তাহলে তার দায়ভার দল নেবে না। পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম ঢাকা পোস্টকে বলেন, এটি গত ৯ জুলাইয়ের ঘটনা। মূলত ব্যবসায়ী ওই ব্যক্তির কাছে ৪,৯১০ টাকা পাওনা ছিল। এ টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটে। পরবর্তী বণিক সমিতির সঙ্গে বসে তারা বিষয়টি সমাধান করেছে। শনিবার ওই ব্যবসায়ীকে বকেয়া টাকাগুলো পরিশোধও করেছেন। এটি কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয়। আমরা ভুক্তভোগী ব্যবসায়ীকে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছি। পুলিশ এ ঘটনার পরপরই একটি সাধারণ ডায়েরি করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এভাবেই বিএনপি দিনকে দিন বেপরোয়া হয়ে উঠছে। তারা কাউকে বাছবিচার করছে না। ওদের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালেই আক্রমণাত্মক হয়ে উঠছে ওরা। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, ওরা কিন্তু কোনো আওয়ামী নেতাদের ওপর হামলা করছে না। ওদের টার্গেটই নিরীহ সাধারণ মানুষ। সুপ্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।